লরেটো কলেজের তৃতীয় যে অধিবাসীর নাম রয়েছে ওই ফলকেতে, তিনি হলেন বিশপ হেবার। এই বিশপ হেবার দ্বিতীয় বিশপ কলকাতার। প্রথম বিশপের নাম ছিল মিডলটন, যার নামে ওই লরেটো কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা পার্ক স্ট্রিটের মধ্যে, সেটা মিডলটন রোড। উনি ছিলেন প্রথম বিশপ। তা বিশপ হেবার যখন কলকাতায় এলেন, তখন বড়লাট ছিলেন গভর্নর জেনারেল আমহার্স্ট। তা আমহার্স্ট ওনাকে সসম্মানে নিয়ে এসে উনি দ্বিতীয় বিশপের পদে তাকে বসালেন কলকাতার, এবং তার প্রথম বক্তৃতা হয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রালে। তো দ্বিতীয় বিশপ 1800 হিসাবে বিশপ হেবার তার কর্মজীবন 1823-এই শুরু হয়, কিন্তু এই বাড়িটাতে উনি 1824-এ কয়েক মাস ছিলেন আর কি। তো বিশপ হেবার কেন ঐতিহাসিক পুরুষ সেটা একটু বলা দরকার। ঐতিহাসিক পুরুষ এই জন্য, ভারতবর্ষের ক্রিশ্চিয়ানিটি বিস্তারের কাজে বিশপ হেবারের একটা বিশাল উল্লেখযোগ্য অবদান আছে। এইটা এমনই একটা সময় তিনি ভারতবর্ষে এসেছেন, যে সময় বিশেষ করে বাংলাদেশে, তার তো জায়গা ছিল তখন বাংলাদেশে, তো বাংলাদেশে তখন একটা উত্তাল অবস্থা, এই সাংস্কৃতিক বিপ্লব চলছে, সমাজ সংস্কারের বিপ্লব চলছে। সেই সময় রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ, ওইদিকে ইয়ং বেঙ্গল ডিরোজিও এবং রক্ষণশীল হিন্দু সমাজ সেই রাধাকান্ত দেবের নেতৃত্বে, এবং তার সঙ্গে সঙ্গে এই খ্রিশ্চান মিশনারিরা। সুতরাং তখন বাংলাদেশে এই সাংস্কৃতিক এবং এই সামাজিক বিপ্লবের ঠিক ওই মানে একটা উচ্চকোটির সময়, সেই সময় কিন্তু বিশপ হেবার কলকাতায় এলেন। বিশপ হেবার কিন্তু এবার কলকাতায় এসে ওখানেই কিন্তু তার মানে তার কর্মকাণ্ডটা রাখলেন না, নির্দিষ্ট রাখলেন না। এবার তিনি সারা ভারত ঘুরতে বেরলেন। প্রথম দিকে উত্তর ভারত এবং পরবর্তীকালে দক্ষিণ ভারত। প্রথম দিকে উত্তর ভারত ঘোরা, এবং উত্তর ভারতের প্রায় বেশিরভাগ জায়গায় তিনি ঘুরেছিলেন সেই সময়। সেই অমৃতসর থেকে আরম্ভ করে শুরু করে একদম ঢাকাতে এসে শেষ হলো, এবং সেখানে বহু মানুষের সঙ্গে মিলেছেন, ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করিয়েছেন, বিস্তার করেছেন। বহু নতুন খ্রিস্টান তার কাছে ক্রিশ্চিয়ানিটি এমব্রেস করেছেন, তারা ধর্মগ্রহণ করেছেন। এবং আরেকটা কাজ যেটা করেছিলেন, যে ভারতবর্ষের যে সাধারণ মানুষের অবস্থা, সেইটা কিন্তু তিনি লিপিবদ্ধ করেছিলেন। এবং সেই সময় ইংরেজ রাজকর্মচারীদের অত্যাচার, তাদের দুর্নীতি, বিভিন্ন বিষয়, সেইগুলো সব তিনি লক্ষ্য করেছিলেন, এবং তিনি একটা রিপোর্ট লিখেছিলেন আর কি। সেই রিপোর্ট পরবর্তীকালে দক্ষিণ ভারতে যখন তিনি যান, তখন সেই কাজটাই তিনি ওখানেও করেছিলেন। এবং তিনি এর পূর্ণাঙ্গ রিপোর্টটা তিনি বড়লাট ওই গভর্নর জেনারেল আমহার্স্টকে দিয়েছিলেন। বিশপ হেবার কিন্তু একদিক থেকে যখন তিনি অক্সফোর্ডে ছিলেন, তখন তিনি কিন্তু কবি হিসেবে বিখ্যাত ছিলেন। আর ছিলেন তিনি ওই বাইবেলের যে স্তোত্রপাঠ হয়, সেই স্তোত্রপাঠের লেখার কাজ করতেন তিনি, স্তোত্রগুলোকে। তো সেই দিক থেকে তার একটা পরিচিতি ছিল। তো বিশপ হেবার এইভাবে সাংঘাতিক পরিশ্রম, এবং সেই সময় ভারতবর্ষের যে অবস্থা বা প্রাকৃতিক অবস্থা, অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থা, নয় খুব গরমের মধ্যে, নয় খুব ঠান্ডার মধ্যে, এবং এত পরিশ্রম করতে করতে মানুষটা হঠাৎই একদিন মাত্র 42 বছর বয়সে তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, তখন তিনি মারা যান। এবং তার নামে এখন ওই ত্রিচিনাপল্লীতে হেবার কলেজ, বিশপ হেবারের নামে কলেজ আছে, যেটা 1966-তে বিখ্যাত কলেজ। তো বিশপ হেবার সেই দিক থেকে ভারতবর্ষের ক্রিশ্চিয়ানিটির প্রচারক হিসেবে, অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রচারের একজন বড় মাপের নেতা ছিলেন আর কি। তো যাই হোক, এই তিনজন ঐতিহাসিক মানুষের সাহচর্য লাভ করেছে ওই লরেটো কলেজের বাড়িটা। এটা দেখলে খুব অবাক লাগে যে একদিন একটা সময়ে 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরি মিলিয়ে এই মানুষগুলো কোনো না কোনো সময় ওই বাড়িটাতে ছিলেন, যারা ভারতের বিভিন্ন ক্ষেত্রে, একজন তো বড়লাট ছিলেন গভর্নর জেনারেল, একজন প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, আরেকজন ছিলেন বিশপ, কলকাতার বিশপ,
আর তখন কলকাতা হচ্ছে ভারতের রাজধানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। তো এই তিনজন খুব বড় মাপের মানুষের যখন স্থিতিকাল ছিল সেই বাড়িটিতে, বোঝাই যাচ্ছে সেটা একটা ঐতিহাসিক বাড়ি। আজও গেলে ফলকটা চোখে পড়ে, আর চোখে পড়লেই যে কোনো ইতিহাস উৎসাহী বিশেষ করে মানুষের চোখ সেখানে আটকে গেলে সেটা সে পড়তে বাধ্য হয়। আমিও একদিন ওখানে সেইভাবেই গিয়েছিলাম। কলকাতাতে আরও অনেক এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলো আছে যেগুলো এখনো ঠিক সেইভাবে আমরা এক্সপ্লোর করে উঠতে পারিনি। গল্পের ছলে হয়তো আবার পরে কোনো একদিন সেগুলোকে আবার এক এক করে আমরা চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।